Hello guys, welcome back to my YouTube channel and good morning. তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো বহুদিন পরে আর একটা নতুন ব্লগ করতে এসেছি। ঠিক আছে, অনেকদিন তো গেল হেলায় ফেলায়। তো আজকে একটা নতুন ব্লগ তৈরি করার জন্য এসেছি। তো ইদানিং আবার নতুন করে একটু একটা আসবে আর কি ব্লগ। আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাসাবোতে ধর্মরাজিক বৌদ্ধ মন্দিরে, সেখানে সমিতিতে টাকা জমা দিতে। ওকে, এখন এসে বাচ্চারা তো নাস্তা করে নাই, আমিও নাস্তা করি নাই। তো নাস্তা করার জন্য আমাদের রেডিমেড পরোটা কেনা আছে। তো রেডিমেড পরোটা ভাজি করার জন্য আমি তাওয়া গরমে দিছি, তার উপরে একটা পরোটাও দিছি। এখন আমার লাগবে, তো আমার এখন লাগবে ওই যে ইয়েটা বলে, আর কি বলে, ওই যে চামচটা লাগবে। আমার কাঠের চামচ আছে, ওই কাঠের চামচটা দিয়ে আমি ইয়ে করি আর কি। এই যে পায়ে গেছি ভাই, এই যে ওকে। তো এই কাঠের চামচটা দিয়ে একটু নাড়া দিতে হয়, দিয়ে নিই। আর আমাদের তো কি আর বলবো, অনেক ইতিহাস, অনেক কিছু হয়ে গেছিল এর মধ্যে, অনেক প্রোগ্রাম হয়ে গেছিল, আপনাদের শেয়ার করে নাই যেহেতু আমি আর ব্লগও করি নাই। তো যাই হোক, আমি পরোটাটা ফটাফট রেডি করে নেই। যেহেতু এই যে হালকা তেল দিচ্ছি, আমরা সোয়াবিন তেলটা ইউজ করতেছি। গতকালকে আমি সোয়াবিন এটা নিয়ে এসেছিলাম, এগুলো ফ্রেশ, ওকে, ফ্রেশের ফোর্টিফাইড সোয়াবিন অয়েল। এই ফোর্টিফাইড আর কি কি জানি এদের ব্র্যান্ড ভাই, এগুলোতে উদয় মানে নাম দেয় মনে হয়। আর এটার 5 লিটার, তো 5 লিটারের দাম হচ্ছে 975 টাকা। ওকে, 975। আর এখানে আমি প্রতিদিন ওমেগা 3 ডিম খাই। ওই ওমেগা 3 ডিমটা এখানে সিদ্ধ করতে দিচ্ছি, কারণ সিদ্ধই আমার কাছে ভালো লাগে সব থেকে। আর এখানে পরোটাটা হয়ে যাচ্ছে খুবই সুন্দর করে। ওকে, হয়নি। আর এখানে হচ্ছে এই যে আমি এগুলো কিনি আর কি, এই ডিমগুলো হলো ওমেগা 3, ঠিক আছে, কাজী ফার্মের ওমেগা 3। এই প্রতিদিন মানে একটা করে ডিম খাই আর কি, এগুলো সিদ্ধ ডিম। তো আর খবর টবর কি আপনাদের? আর কে কোন দল সাপোর্ট করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনারা আমার এই ব্লগ দেখে থাকেন, যদি বহুদিন পরে ব্লগটা আবার শুরু করলাম, তো আমি কিন্তু দুইটা দল সাপোর্ট করি। এক হলো ব্রাজিল, আর এক হলো জার্মানি। ওকে, আমি এই দুটা দল আগে থেকে, অনেক আগে থেকে, কি বলবো, আমার যে যতদিন বোর্ড হয়েছে আর কি, যে যতদিন বুঝতে শিখেছি ততদিন থেকে আমি এই দুটা দল খুবই সাপোর্ট করি। তো অনেকে আর্জেন্টিনা সাপোর্ট করে, পর্তুগাল সাপোর্ট করে, তো যে যার মতো সাপোর্ট করতে পারে। বাট আমি কিন্তু ব্রাজিল অ্যান্ড জার্মানি। হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, হারলেও আর জার্মানি, জিতলেও জার্মানি, ঠিক আছে। তো গাইস, আমার পরোটা বানানো শেষ, ভাজি করা শেষ আর কি। এই যে তীর্থ খাইতেছে পরোটা, 3টা ভাজি করছি। আর আমার জন্য ডিম সিদ্ধ দিয়ে। আর আমি আর কিছু খাবো না আজকে, সকাল সকাল জাস্ট ডিম খেয়ে তারপরে আমি 1 কাপ কফি খাবো, ব্ল্যাক কফি, ঠিক আছে। ব্ল্যাক কফি খেতে খেতে আমার জানি খুব অভ্যস্ত হয়ে গেছে এবং ভালো লাগে আর কি। তো আসলে আমি একটু অন্যভাবে ব্ল্যাক কফিটা খাই, সাথে ব্ল্যাক কফির সাথে আদা দিই, এলাচ দিই, লং দিই। ওকে, তো এটা আমার কাছে খুব ভালো লাগতেছিল এবং খাইতেছি আর কি। একবার ভালো লাগছিল, এরপরে খাওয়া শুরু করছে এবং রেগুলার খাইতেছি। অফিসে গেলেও খাই আর বাসায় তো খাই। তো এখন যে কফি বানাবো ভাই, কফি অন্যের সাথে কফিটা কই রাখলো সেটা আর খুঁজে পাইতেছি না। তাকে তো ফোন দিয়ে জানতে হবে যে কফির বয়ামটা কই রাখলো, ঠিক আছে, কারণ তারা আর খাবো আর কি। কফিটা যদি না পায়, নাকি শেষ হয়ে গেছি তাও জানি না, ফোন
দিয়ে জানতে হবে। এই তোমার আম্মুকে কল দাও, কল যে তুরুঙের জন্য। এই তুরুঙে এই ডিম হয়ে গেল আমার শিলা। তো এটা কি আসলে তো সিদ্ধ করাই আছে, আমার হাতও ধোয়া আছে। তো আমি এইটারে খাবো আর কি এখন, কোনো আর পরে আর কোনো ধুমুরা, ঠিক আছে। তো গাইস এই হলো ডিম, ডিম দিয়া হচ্ছে আমি সকাল সকাল নাস্তাটা করতেছি। তো গাইস বহুদিন পরে এটা আমার মন ধরবেন যে এটা ফার্স্ট ব্লগ, ঠিক আছে। কুসুমটা খেয়াল করবেন, কুসুম। নর্মালি যে ডিমগুলো আমরা খুচরা পাই, মার্কেটে পাই, সেগুলোর থেকে এটা হলো আলাদা একটু। কুসুমটা দেখে বুঝতে পারবেন। আর সাদা কুসুমটাও একটু ভালোভাবে বসে সিদ্ধ করলে, আর যদি অমলেট মামলেট করা হয় তখন এই কুসুমের কালারটা সুন্দর আসে, একবারে দারুণ, কি সুন্দর, তাই না? আর টেস্টটা সেরকম ভাই। এই টেস্টটার সাথে মার্কেটে যে ডিমগুলো পাওয়া যায় তার টেস্ট মিলবে না, আপনি ট্রাই করে দেখেন। যারা খান তারা বুঝেন টেস্টটা কীরকম। অনেকে আবার এগুলো ভয় পায়, লাল কি না কি আছে। আসলে এগুলো ভালো, অ্যান্টিবায়োটিক ফ্রি, আর হলো ওমেগা 3 সমৃদ্ধ। যাদের হার্টের সমস্যা, কোলেস্টেরল সমস্যা, তারা এটা রেগুলার খেতে পারেন, ওষুধ খেয়ে যাবে। ওকে, আমার তো ডিম খাওয়া শেষ, এবার কফি খাওয়ার পালা। আপনাকে জিজ্ঞেস করে জানলাম কফিটা আসলে ফ্রিজে রেখেছিল। তো এবার আমি কফিটা করতে এরকম করে, এই যে আদা একটু করে নিচ্ছে, তো আদাটা আমি এই যে এইভাবে খুব সুন্দর করে বাইরের লেয়ারটা ফেলে দিচ্ছি, উপরের লেয়ারটা। ওকে, এই যে এত কিছু সময় দরকার নাই, এত আনতে দরকার নাই। চামচ একটা থাকবে, আদা থাকবে, এভাবে পেস্ট করতে দিতে হবে, পেস্ট করে নিতে হবে, ঠিক আছে। এই যে এই যে এই হয়ে গেল, হয়ে গেল। ওকে, হয়ে গেল। অন্যটা কিরকম করছিল, নষ্ট হয়ে যায় বলে। তো আমি কফি খাই হলো 1 চামচ, 1.5 চামচ কফি। ওকে, এরপরে দিব গরম দিয়েছিলাম এই যে দেখলেন ছোট করে, অর্থাৎ মোবাইলের সাইজে করলাম আর কি ভিডিওটা, কারণ ওই ভিডিওটা মোবাইলে ফেসবুকে দিব, তাই ছোট করে দেখালাম। তো আমার কফি শেষ, এই যে। তবে কফি কিন্তু একবারে গরম গরম। ওকে, তো এই গরম কফি তো আমি খাবো না ভাই, এই গরম কফি আমার কাছে একদম ভালো লাগে না। একটু হালকা ঠান্ডা হলে তারপরে কফিটা খাবো। ওকে, তো মাছে তো একবারে গরম গরম খাইতে পারে ভাই, আমি একবারে খাইতে পারি না। এই যে 1 চুমুক দিছিলাম, একবারে সাদা হয়ে গেছে, মনে হয় গরম লাগতেছে, মনে পুড়ে গেছে। তো আমি এভাবে আসলে এত গরম গরম খাই না আর কি। অনেকে গরম গরম খেতে পছন্দ করে খাইতে পারে, বাট আমি পারি না। তো যাই হোক ভিউয়ার্স, আমি এটা নিয়ে, তো আজকে সকাল তো আমাদের নাস্তা করা শেষ হলো। তো রুমও নাস্তা করলো। রুম অবশ্যই আমি আসার আগে সে কি জানি দিয়ে খেয়ে ফেলছিল, চানাচুর, শসা কি জানি খেয়েছিল। পরে একটা মাত্র পরোটা খাইছে। ওকে, এরপর ডাল দিয়ে আমরা পরোটা নাস্তা এটা করলো। ওকে, তো এরপরে আমরা চুল কাটতে যাবো না ইয়েতে, সেলুনে। তো চুল কাটার জন্য আমারও বড় হয়ে গেছে, তো চুল কাটাইতে হবে। তার চুলগুলো ওরে ভাই অনেক বড়, আর দুরুঙেরও বড় হয়ে গেছে। চিত্তর চুলগুলো একটু দেখায়। ওকে, এই তিত্তর দিকে আসো, তোমার চুল দেখায়, তোমার চুল কত বড় হয়েছে। এই যে কত বড়, কত ইঞ্চি হবে, মিনিমাম 6 ইঞ্চি কম না, ঠিক আছে, না বেশি হইতে পারে। কত বড় চুল হয়ে গেছে। তো এগুলো ছোট হবে, নতুন স্টাইলে নতুন লুক হবে, ঠিক আছে। এটার চেহারাটা একটু আপনাদের দেখায় রাখি, চুল কাটার পরে আমার কিরকম হয় সেটা দেখবেন। ওকে, থাম্বনেইলে দিয়ে দিব তোমারটা। ওকে,
ঠিক এই ছবি আর পাশে চুল কাটার পরে আর একটা ছবি তোমার কেমন ফেসটা কেমন দেখাচ্ছে। ওকে, একটু সুন্দর করে দাঁড়াও। তো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের চুল কাটানোর জন্য। দিন বাপেটা আমার সবার চুলই বড় হয়ে গেছে, আর এর মধ্যে আর চুল কাটানোর সময় পাইনি। তো কালকে আবার আমি একটা বিয়েতে যাব, ঠিক আছে? আমার কলিগের বিয়ে মুন্সিগঞ্জে, গজারিয়া নাম, গজারিয়া আমার মেঘনার কাছাকাছি আর কি, ওইদিকে মানাবের পাশে বলে। তো কালকে সকাল ঠিক এই টাইমে আমরা রওনা দিব, নাই এতক্ষণে আমরা গাড়িতে থাকবো। তো আমরা 10টার দিকে রওনা দেবো। ওকে, তো গাইস আমরা এখন যাচ্ছি চুল কাটানোর জন্য। এই যে তরুণের চুল অনেক বড় হয়ে গেছে, তার এই যে চুলের স্টাইল রে ভাই, কি যে পাইছে ছেলেটা, 2 ভাগে ভাগ করে মাঝখান দিয়া আবার কি কুচুমুচু করে এই যে চুল। তো গাইস এই যে কে বসে বড় আলমা কি হয়ে গেছে দেখি, আমি না সে, আমি বলবো। ওকে, এই টিটো আসো, চলে আসো। ব্যাপারটা মোবাইল পেলে সে ছাড়তে চায় না। আসো আসো আসো, এই চলো 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 চলো, আসো আসো, মোবাইল নাও। এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। তো আমরা এখন যাই, যাওয়ার পরে এখন যে আমরা যাইতেছি আবার ফেরত এসে তারপর ভিডিওটা করবো। ওকে, তখন আমাদের চেহারাটা দেখাবো আর কি, আসলে আমাদের আগে কি ছিলাম, চুল কাটানোর পরে কেমন হয়ে গেলাম। তো গাইস, আমরা চুল কেটে বাসায় চলে এলাম, যদিও তো রুম অনেকক্ষণ আগে এসছে, আমরা কিন্তু আর আমি একটু পরের দিকে আসছি। তো এখন এসে কাজটা হলো, আমাদের তো ভাত রান্না করার নাই। তো আমি ভাত রান্নার জন্য চাল দিতেছি, চালগুলো ধুয়ে তারপরে আমি রাইস কুকারে দিয়ে দেবো, ঠিক আছে? গাইস, এবার আমাদের খাবার পালা, ভাত টাত সব রান্না হয়ে গেছে। তো আমি এবং তুরুং দুজনে খেতে বসে গেছি। আর তীর্থ বলে আজকে খাবে না, দুপুরে খাবে না নাকি, আর খাচ্ছে হচ্ছে যে কচু, ঠিক আছে? এই যে কচু, আর এগুলো কালো কালো গুলো হচ্ছে আম, কাঁচা আম শুকনো, ঠিক আছে? ওকে, কাঁচা আম দিয়ে এই কচু রান্না, অন্যটা রান্না করছিল গত কালকে নাইটে, আর সাথে হচ্ছে শীতল দিয়ে আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের আছে ডাল। ওকে, আর এটা গ্যাস করেন, এটা কি, এটা কি হতে পারে? এটা হচ্ছে ফিশ ফ্রাই। ওকে, অন্যটা সেরকম ভাবে ফিশ ফ্রাইটা করছে, খেতে অনেক মজা। আর এর চুলের স্টাইলটা একটু দেখি। এই যে বাপ রে বাপ, কি জানি একটা স্টাইল দিচ্ছে, এদিকে তাকাও, বাহ। এই অবস্থা। আর আমার হচ্ছে পাট, এটা আমার প্লেটে অনেক বেশি ভাত নিয়ে নিচ্ছি, একটু কিছু কমাই। আর তীর্থ খাবে না, যেহেতু তীর্থ আছে, তীর্থকে একটু পরে দেখাবো আমি, যেহেতু এর আগে চুল বড় ছিল সেই সময় একরকম ছিল, আর আজকে চুলটা কাটানোর পরে তার চেহারা হয়ে গেছে অন্যরকম। ওকে, তো সেটা খাওয়ার পরে দেখাচ্ছি। তো যাই হোক, এই হলো কচু রান্না, একেবারে লোকাল স্টাইলে রান্না করেছিল অন্বেষা, এটা অনেক মজা। একেবারে লোকাল স্টাইলে, আমার ট্রেডিশনাল স্টাইলে এটা রান্না করেছিল অন্বেষা, অনেক মজা হয়েছে, অনেক। যাবে। তো গাইস, এই যে তীর্থ, এদিকে তাকাও, এই চুল কাটার পরে এরকম চেহারা হয়েছে তা। ওকে, তো গাইস, দুপুরে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, তারপরে অন্বেষা আসছে, সেও খাওয়া দাওয়া করছে। আর তুরুং এবং তীর্থ তারা খেতে যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলের মাঠে। তো যে তার তো বুট নাই, বাইরে যে বুটগুলো বেড়াইতে যাই সেগুলো দিয়ে যাচ্ছে, খেলবে। আর এও তরুণও একই অবস্থা, আর তারা 2 ভাই যাচ্ছে, রিক্সায় যাবে। আর দেখি অন্যথার বলে কি কাজ আছে মিরপুরে, আমরা মিরপুরে যাব পরে আর কি। তো তোমরা কিন্তু ঠিকঠাক চলে আসবে, ঠিক আছে?
আর মাঠে যদি তোমাদের বন্ধুদের সাথে দেখা হয় তাহলে ফোন করে জানাবা যে আমরা চলে এসেছি, বন্ধুদের পাইছি। ওকে, জানাবা, বেশিক্ষণ ওয়েট করার দরকার নাই, তোমরা ইয়ে করে এক সময় চলে আইছো। এবং তীর্থ তারা অলরেডি চলে গেছে এবং তাদের ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, একটু আগে কল করে জানালো। আর আমি এবং অন্যের সাথে চলে যাচ্ছি মিরপুরে পুতিমগুলোদের বাসায়। তো আপনাদের পুতিমগুলোদের মনে আছে কিনা জানি না, যা দেখাবো আসলে পুতিমগুলো কেমন আছে, কত বড় হয়েছে। ঠিক আছে, তো আমরা ফটাফট চলে যাচ্ছি, দেখা হচ্ছে একবারে তাদের বাসায়। ওকে, বাচ্চুরি আপ্যায় বাসকরল দিয়ে দাওয়াত। ঠিক আছে, এটা আমাদের আনকমন দাওয়াত, আনকমন আইটেম। আমরা মিরপুরে চলে এসছি, মিরপুরে এই বাচ্চাদের দাওয়াত, বাসকরল দাওয়াত আর কি। ঠিক আছে, মিরপুর থেকে কেবল আসলাম, আমরা বাসায় ফিরলাম, একবারে জ্যাম ঠেলে ঠেলে এসে একবারে ক্লান্ত হয়ে গেছি। আর এইদিকে তুরুং এবং তীর্থ তারাও জগন্নাথ হলের মাঠে খেলে চলে এসেছে, সহ একবারে ক্লান্ত। আর আমরা মিরপুরে গিয়ে পুতিমগুলোকে পাই নাই, কারণ পুতিমগুলো বেড়াইতে গেছে তার আব্বাকে নিয়ে, তার বাবাকে নিয়ে, যে কারণে তার সাথে দেখা হয় নাই, যেহেতু আমরা নাস্তা খাইছিলাম আর কি। ঠিক আছে, তো এখন একটু গোসল টোসল দিয়ে রেস্ট করতে হবে। তো গাইস, এই ব্লগটা, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ঠিক আছে, টাটা।